আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আম্মাজান মুক্তির আগে বস্তায় ভরে টাকা নিয়ে যান দীপজল। 1,04,00,000 টাকা দীপজল বস্তায় ভরে নিয়ে গেল। মান্না অভিনীত আম্মাজান সিনেমাটি মুক্তির আগের দিনই 1,04,00,000 টাকা তুলে ফেলেন এই সিনেমার প্রযোজক দীপজল। সেদিন বস্তায় ভরে এই টাকা নিয়ে যান তিনি। সিনেমাটি করতে খরচ হয়েছিল মোট 1,02,00,000 টাকা। 1,02,00,000 টাকা খরচ ছিল। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও কন্টেন্টে এসব তথ্য দিয়েছেন আম্মাজানের পরিচালক কাজী হায়াত। 1999 সালের 25শে জুন মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে ভিডিওতে কাজী হায়াত বলেন, আম্মাজান আমার জীবনের সবচেয়ে ব্যবসা সফল ছবি। শুক্রবার ছবিটি রিলিজ ছিল। বৃহস্পতিবার রাত 12টায় যখন ছবিটি মুক্তি দিয়ে মানে সব প্রিন্ট হলে পৌঁছে দিয়ে ঘরে এলাম, তখন 2 লাখ টাকা লাভ, অর্থাৎ 1,02,00,000 টাকা খরচ ছিল। 1,04,00,000 টাকা দীপজল বস্তায় ভরে নিয়ে গেল। এটি ছিল ফিল্মের একটা রেকর্ড। ওই ভিডিওতে কাজী হায়াত আরও জানান, তুমুল আলোচিত এই সিনেমায় আম্মাজান চরিত্রে অভিনয় করার কথা ছিল কিংবদন্তি অভিনেত্রী শাবানা, কিন্তু শেষ পর্যন্ত মান্নার মা হিসেবে তিনি পর্দায় না আসার সিদ্ধান্ত নেন। পরে এই সিনেমায় নাম ভূমিকায় আম্মাজান চরিত্রে অভিনয় করেন শবনম। আমার হাসি দেখতে চাস? এই সিনেমার আরও একটি মজার ঘটনা হলো, দীপজল শুরুর দিকে মান্নাকে নায়ক হিসেবে নিতেই চাননি, কারণ ওই সময় মান্নার সঙ্গে তার বিরোধ ছিল। কিন্তু মান্নার স্বভাব এমন ছিল যে ভালো গল্পের কথা শুনলে নিজ থেকে চলে আসতেন দীপজলের কাছে। সেক্ষেত্রেও তাই। পরে পরিচালক কাজী হায়াতের অনুরোধে দীপজল রাজি হন। আম্মাজান সিনেমার শুটিং শুরু হলো। এখানেও ঘটে বিপত্তি। শুটিংয়ে মান্নার সঙ্গে আবার দীপজলের দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও বেশ মজার ঘটনা। সিনেমার জন্য সেই সময় এমন একটা ভবন বেছে নেওয়া হয়েছিল যেটা শুটিং শেষ হলে ভেঙে ফেলা হবে। শুটিংয়ে কিছুটা তাড়া ছিল। সেদিন দীপজল মান্নাকে বলেন 2 ঘন্টা বেশি শুটিং করে ওই ভবনের অংশগুলো শেষ করতে হবে, কিন্তু মান্না সে কথা শোনেননি। দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে অ্যারেস্ট করতে পারে। এই ঘটনার কথা জানা যায় দীপজলের পুরনো একটি সাক্ষাৎকার থেকে। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা একসঙ্গে সারা রাত অনেকবার শুটিং করেছি, কিন্তু সেদিন মান্না বাড়তি 2 ঘন্টা সময় না দিয়ে বের হয়ে যায়। আমি রাগে শুটিং বন্ধ করে দিই। 2 মাস পর মান্না সরি বলে আবার কাজ শুরু করতে চায়। তখন আমি মান্নাকে বলেছিলাম সিনেমার নেগেটিভ আগুনে পুড়িয়ে ফেলতে বলেছি, আমি এর কিছুই জানি না, এই ছবি আর হবে না। সরি বলে নানা ঘটনার পর আবার শুটিং শুরু হলো। মান্না জানতো এই সিনেমা দর্শক দেখবেন ও গল্পও বুঝবেন।